দৈনন্দিন জীবনে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিশেষ করে ফিনান্সিয়াল যেসব কাজ কারবারের জন্য প্যান কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা আবশ্যিক। অর্থাৎ এই ভিডিওটা সেই সকল ব্যক্তিদের জন্য যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের আবেদন করেননি বা প্যান কার্ড করেননি, অথচ আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে কোনো লিঙ্ক নেই। তারা কিভাবে নিজের বাড়িতে বসে নিজের হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে একাই প্যান কার্ডের আবেদন করবেন এবং সেই প্যান কার্ড এক সপ্তাহের মধ্যে আপনাদের বাড়িতে আসবে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ উইদাউট আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক যে প্যান কার্ডের ফর্ম ফিল আপটি আমি কিন্তু দেখাবো। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু অতি সহজে প্যান কার্ডটা তৈরি হয়ে যাবে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। প্যান কার্ড দুটি সাইট থেকে হয়ে থাকে, একটি হচ্ছে NSDL, একটি হচ্ছে UTI। আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি NSDL-এর মাধ্যমে আপনারা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনি প্যান কার্ডটা আবেদন করে প্যান কার্ডটা বাড়িতে আসবে। তো সবার প্রথমে আপনি NSDL-এর যে অফিসিয়াল ওয়েবসাইট প্যান কার্ডের সেটাতে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তো যে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানটা খুলে জাস্ট লিখবেন NSDL। সবার প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু দুটি অপশান আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে অ্যাপ্লাই, একটি হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশান। তো যেহেতু আপনি নতুন অ্যাপ্লিকেশান করবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই অনলাইনে থাকবে। এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশান টাইপটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল সবসময়, যদি পার্সোনাল প্যান কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ইন্ডিভিজুয়াল হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশান টাইপ হবে ইন্ডিয়ান সিটিজেন এবং ক্যাটাগরি হবে ইন্ডিভিজুয়াল। তারপরে এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেই সূত্রে বা বিবাহিত হলে সেই সূত্রে কিন্তু আপনাদের এখানে টাইটেলটা বসাতে হবে। যেহেতু আমি ছেলে সেক্ষেত্রে আমি কিন্তু শ্রী বসিয়ে দিচ্ছি। তারপরে আপনার যদি আপনার যে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। যদি ফার্স্ট নেমটা কিন্তু এখানে বসাতে হবে, যদি মিডল নেম থেকে থাকে তাহলে কিন্তু এখানে বসাতে হবে, না হলে কিন্তু এটা স্কিপ করে যাবেন। তারপরে আপনাদের ডেট অফ বার্থটা এখানে আপনারা লিখে নেবেন, ইমেল আইডিটা এখানে লিখে নেবেন, এখানে মোবাইল নাম্বারটা কিন্তু লিখে নেবেন। তারপরে এই জায়গাটায় কিন্তু টিক বক্সে টিক করতে হবে। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু এই জায়গাটাই সবসময় একটি খাতা বা একটি খাতায় কিন্তু লিখে নেবেন। যেহেতু ইমেল আইডিটা কিন্তু আপনি মানে আপনাদের দেখে দেখে লিখতে হবে। আপনি মিনিমাইজ করে লিখলে কিন্তু ইমেল আইডিটা লিখতে পারবেন না, ফোন নাম্বারটা কিন্তু লিখতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস খাতাতে লিখে নিয়ে করবেন। তো তারপরে এখান থেকে টিক করার পরে এখানে আই অ্যাম নট এ রোবট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আই অ্যাম এ নট এ রোবটের জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু মাঝে সাঝে এরকম একটি পিকচার আপনাদের সামনে শো করে। এখানে কিন্তু বলা হচ্ছে বাইসাইকেল, অর্থাৎ এখানে যতটা পিকচার আছে তার মধ্যে বাইসাইকেল কোথায় আছে আপনাদের কিন্তু সেটাই সিলেক্ট করতে হবে। তো যে কটা ঘরে বাইসাইকেলের অংশ অর্থাৎ পার্টস মানে দেখা যাচ্ছে সেই কটাই কিন্তু আমি টিক করেছি। করার পরে কিন্তু নিচের দিকে এসে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আই অ্যাম নট এ রোবট এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো চলুন আমি ফর্ম ফিল আপটা করে দেখিয়ে দিই। দেখুন আমি কিন্তু অ্যাপ্লিকেশান টাইপ নিউ প্যান কার্ড ইন্ডিয়ান সিটিজেন করেছি, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি করেছি এবং এখানে শ্রী দিয়েছি, লাস্ট নেম লিখেছি, ফার্স্ট নেম লিখেছি, মিডল নেম লিখেছি, ডেট অফ বার্থ লিখেছি, ইমেল আইডি লিখেছি, ফোন নাম্বার লিখেছি, তারপরে টিক চিহ্ন করে দিয়েছি ডেসক্রিপশনের ওখানে। তারপরে এখান থেকে নিচের দিকে এসে কিন্তু আই অ্যাম নট এ রোবটে ক্লিক করেছি, সাবমিট অপশানে ক্লিক করেছি। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনাদের একটি টোকেন নাম্বার শো করবে। তাছাড়াও আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডি বা ফোন নাম্বারে কিন্তু SMS অ্যালার্ট দেওয়া হবে টোকেন নাম্বারটি। তো এই টোকেন নাম্বারটি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। টোকেন নাম্বারটা কিন্তু আপনাদের কাজে লাগবে কোনো এডিটের জন্য। তো এখান থেকে সব কিছু মানে কপি করে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের 5টা ধাপে কিন্তু ফর্মটা কমপ্লিট করতে হবে। গাইডলাইন, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে কন্ট্যাক্ট অ্যান্ড আদার্স ডিটেলস, তারপরে AO কোড, তারপরে কিন্তু ডকুমেন্ট ডিটেলস। এই 5টা কোডে 5টা যে স্টেপে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অপশানটি হচ্ছে EKYCর মাধ্যমে প্যান কার্ড, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে। আপনারা যদি যে আধার কার্ডে যে ফটো আছে সেই ফটোটাই দিয়ে
আপনি প্যান কার্ড করতে চান তাহলে কিন্তু প্রথমটা সিলেক্ট করবেন, কিন্তু তাই সেই ক্ষেত্রে আপনাদের প্যান কার্ডে কিন্তু কোনো রকম সিগনেচার আসবে না। আপনাদের কিন্তু প্যান কার্ডটা আসার পরে আপনাদের সিগনেচার করে নিতে হবে পেন দিয়ে। এবং দ্বিতীয়টা সেই সকল ব্যক্তিরা অ্যাপ্লাই করবে যারা ইচ্ছা মতো ফটো সিগনেচার দিতে চাও, তারা কিন্তু এই সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই-সাইন এটাতে কিন্তু ক্লিক করতে হবে। কিন্তু যেহেতু আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকলে কীভাবে প্যান কার্ড করবে, তার জন্য আপনাদের 3 নম্বর যে অপশানটি ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস ফিজিক্যালি, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টস সেগুলো ফিজিক্যালি পাঠাতে হবে প্যান কার্ডের মানে ঠিকানায়। সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 নম্বরটা সিলেক্ট করবেন। অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু 3 নম্বরটা অপশানটা সিলেক্ট করবে। নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে এখান থেকে সবার প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেবলে কিন্তু টিক চিহ্ন থাকবে। তো এখান থেকে আপনাদের আধার কার্ডের যে লাস্ট 4টে সংখ্যা সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে আধার কার্ডের যে নাম আছে অ্যাজ ইট ইজ সেই নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে সেই নাম কিন্তু আবারও শো করবে, যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় লিখেছিলেন। তারপরে আপনার জন্ম তারিখটা কিন্তু এখানে শো করবে। তো নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আপনি এখান থেকে যেগুলো আপনাদের সিলেক্ট করতে হবে, আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে এটা কিন্তু নো থাকবে যে হ্যাভ ইউ এভার বিন নো বাই এনি আদার্স নেম, আপনার কোনো অন্য নাম আছে কি না সেটি কিন্তু নো, আমি কিন্তু নো করে দিয়েছি। তারপরে এখানে আপনার যে প্যান কার্ডে কার নাম তুলতে চান, মায়ের নাম নাকি বাবার নাম সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু যেহেতু মার নাম তুলব না সেক্ষেত্রে আমি নো করেছি। এবং ফাদার্স নেমটা কিন্তু এখানে আছে, তো এখান থেকে আমি বাবার লাস্ট নেমটা লিখে দিয়েছি, বাবার ফার্স্ট নেম লিখে দিয়েছি, বাবার মিডিল নেমটা লিখে দিয়েছি। তারপরে কিন্তু মাদার নেম ঘরের এটাই কিন্তু স্কিপ করে যাবেন। যাদের বাবা বেঁচে নেই, মায়ের নাম তুলতে যাও, তারা কিন্তু এখান থেকে ইয়েস করবে। এই যে অপশানটি আছে এই অপশানে কিন্তু আপনাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পরে কিন্তু মায়ের নাম লিখে দিতে হবে। এবার নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে আমি কিন্তু যেহেতু আমার বাবার নাম তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি ফাদার্স নেমসের ঘরে টিক চিহ্ন আছে, আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করছি। এখানে দেখুন পার্সোনাল ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেছে। আর একটি কথা বলে রাখি, সবসময় একটি করে পেজ ফর্ম ফিল আপ হয়ে যাবে, সেভ ড্রাফে ক্লিক করবে, তাহলে কিন্তু সেভ ড্রাফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে ডেটাটা। আপনি যতবারই লগ ইন করুন না কেন আপনাদের কিন্তু ডেটাটা সেভই থাকবে, আপনাদের ফিল আপ করতে হবে না। তারপরে এখান থেকে আপনাদের বলা হচ্ছে যে প্লিজ টিক অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি কী কারণে প্যান কার্ডটা অ্যাপ্লাই করতে চান। এখানে কিন্তু আছে স্যালারি, ইনকাম ফর বিজনেস, প্রফেশন। তো আমি যেহেতু নো ইনকাম প্যান কার্ড তৈরি করছি জাস্ট আইডেন্টিফিকেশানের জন্য বা ডকুমেন্টের জন্য, সেক্ষেত্রে আমি কিন্তু নো ইনকাম সিলেক্ট করেছি। এখানে কিন্তু বলা হচ্ছে আপনার অফিস অ্যাড্রেস না রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আমি কিন্তু এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা সিলেক্ট করেছি। এবং এই জায়গাটাই আপনারা কিন্তু আপনাদের যে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নেম, নাম্বারটা কিন্তু লিখতে হবে। তো সবসময় মনে রাখবে এই যে জায়গাটা ফিল আপ করবেন একই নাম যেন দুটো ঘরে না হয়, তাহলে কিন্তু নেবে না। অর্থাৎ ডিফারেন্স দেবেন। ধরুন আপনার গ্রামের নাম, আপনার ব্লকের নাম, আপনার পোস্ট অফিসের নাম সব একই, তাহলে কিন্তু আপনারা কী করবেন মেনশন করবেন। ধরুন গ্রামের নাম যেটা সেটি মেনশন একই নাম, তারপরে পোস্ট অফিসের নাম একই নাম, তো পিও লিখবেন, তাহলে কিন্তু আলাদা আলাদা হবে, এখানে কিন্তু নিয়ে নেবে, গ্রিন চিহ্ন উঠে যাবে। তো আমি কিন্তু আমার যেহেতু পোস্ট অফিস গ্রাম সব একই, সেক্ষেত্রে কিন্তু আমি শুধু গ্রামের নামটা লিখেছি, তারপরে ভিলেজ লিখে গ্রামের নামটা লিখেছি একই নাম, তারপরে কিন্তু পোস্ট অফিস লিখে পোস্ট অফিসের নামটা লিখেছি একই নাম। তারপরে আমার সাব ডিভিশন কিন্তু সিলেক্ট করেছি, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, ইন্ডিয়া সেটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি, কোন স্টেট থেকে বিলং করি সেটি কিন্তু সিলেক্ট করেছি, পিনকোড নাম্বারটা কিন্তু সিলেক্ট করেছি। তারপরে নিচের দিকে আসতে হবে, অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। তো নিচের দিকে আসার পরে এখান থেকে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের কান্ট্রি কোডটা কিন্তু এখানে বা আইএসডি কোডটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিন্তু ইন্ডিয়া লিখেছি, 91 কিন্তু চলে এসেছে। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দেখা যাবে, এখানে ইমেল আইডিটা দেখা যাবে। এই জায়গাটায় কিন্তু আপনারা সবসময় মানে দেখে শুনে করবেন, এটা তাদেরই জন্য প্রযোজ্য যাদের 18 বছরের নিচে বয়স, তারা কিন্তু ইয়েস করবেন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আপনার এখনও মাইনর আছেন তার জন্য কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার বাবা কিংবা মার সাক্ষী দিচ্ছে। এবং যদি আপনার 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এটা সবসময় নয়ে থাকবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস ফিল আপ হয়ে গেল। এখান থেকে এবার কিন্তু এও কোডে চলে আসবে। তো এও কোডে আসার পরে নিচের দিকে আসবেন, এখানে এই এও কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোড। তো আপনাদের এলাকায় যে এও কোড আছে সেই এও কোড ভিত্তিক কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তো যদি আপনাদের এও কোড মনে না থাকে তাহলে বা জানেন না, তাহলে কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে সবার প্রথমে
সিটিজেন ইন্ডিয়ানস বা ইন্ডিয়ান সিটিজেন্সে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে কিন্তু এই অপশানগুলো খুলে যাবে। এখান থেকে কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। ওই স্টেটের কোন সিটিতে আপনি বসবাস করেন সেই সিটিটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনাদের নিয়ারেস্ট সিটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে ফার্স্টে ক্লিক করলে আপনাদের একাধিক এও কোড কিন্তু সেখানে শো করবে। তো আমি যেহেতু আমার সাব ডিভিশন অনুযায়ী এও কোডটা দেবো, তো এখানে কিন্তু আমার সাব ডিভিশন শো করছে, সেক্ষেত্রে কিন্তু আমি এই অপশানটা সিলেক্ট করলাম এবং এই অপশান সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই যেগুলো কিন্তু আপনাদের সব কিছু উপরের দিকে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমার এখানে চলে এসেছে। এও কোডের যেসব নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো, অর্থাৎ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এও কোডগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। তো কোনো কিছু না দাগিয়ে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে নেক্সট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু এও কোডটা আমার কিন্তু হয়ে গেল। এবার ডকুমেন্ট ডিটেলস, তো এখানে সমস্ত কিছু প্রুফ অফ আইডেন্টিটি আধার কার্ড দেবেন, প্রুফ অফ অ্যাড্রেসও আধার কার্ড দেবেন, প্রুফ অফ ডেট অফ বার্থ সেটাও কিন্তু আধার কার্ড দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে নাম সেই নামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। কী করতে হবে তার জন্য এখানে কিন্তু হিমসেলফ হারসেলফ, যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে হিমসেলফ হারসেলফ করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে যে গ্রামের আপনি বসবাস করেন সেই গ্রামের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা শো করবে। এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের আধার কার্ডের আগে 4টে সংখ্যা বসিয়েছেন, মানে একদম প্রথম পেজের লাস্টে 4টে সংখ্যা বসিয়েছেন। এবার কিন্তু আধার কার্ডের ফার্স্ট যে 8টি সংখ্যা সেই 8টি সংখ্যা কিন্তু বসাতে হবে। তারপরে কোনো দিকে না তাকিয়ে সোজা যতক্ষণ যে ফর্মটা আপনি ফিল আপ করবেন সবই কিন্তু প্রিভিউয়াস দেখা যাবে। তো এখান থেকে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। প্রিভিউয়াস দেখে নেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু একটি অপশান শো করবে, অর্থাৎ এখানে কিন্তু প্রসিড যে অপশানটি শো করছে এই প্রসিড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট অপশানে ক্লিক করে সেটি ঠিকঠাক করে নেবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কি আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফিস সেই ফিসটা কিন্তু দেওয়া মানে দিতে বলা হচ্ছে। তো অ্যাপ্লিকেশনের ফিস কত, 107 টাকা ফিস দিতে হবে। তো এখান থেকে পে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি ফিসটা কাটাতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আমি যেহেতু বেলডিক্সের মাধ্যমে দেবো, সেক্ষেত্রে আমি কিন্তু বেলডিক্স সিলেক্ট করে সেখান থেকে কিউআর কোডটা আমি কিন্তু জেনারেট করে নিয়েছি এবং এই কিউআর কোডটা কিন্তু পার্টিকুলারলি 107 টাকার কিউআর কোড আমি আপনার ফোনপের মাধ্যমে পেমেন্টটা দিয়ে দিয়েছি এবং পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে পেমেন্ট রিসিপ্ট শো করবে। এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, ডেট অ্যান্ড টাইম, পেমেন্ট অ্যামাউন্ট, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার সবই শো করবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে আধার অথেন্টিকেশনের জন্য বলা হচ্ছে। তো এখানে টোকেন নাম্বার, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, এখানে আপনার আধার কার্ডের নাম্বার, এখানে কী করতে হবে সমস্ত কিছু ফিল করা থাকবে। শুধুমাত্র এখানে টিক চিহ্নও দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন না, অর্থাৎ আপনারা কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন না, আপনারা কিন্তু ডাইরেক্ট এই জায়গাটায় ক্লিক করবেন, অথেন্টিকেশানে ক্লিক করতে হবে। অথেন্টিকেশানে ক্লিক করার পরপরই কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের একটি পিডিএফ ওপেন হবে। তো এই পিডিএফটা কিন্তু লক থাকবে। তো পিডিএফটা ওপেন করতে গেলে আপনাদের যে জন্ম তারিখ সেটাই কিন্তু আপনাদের বসাতে হবে। ধরুন আপনাদের কারোর জন্ম তারিখ 1/1/2002, সেক্ষেত্রে তার পাসওয়ার্ডটা হবে 01012003। শুধুমাত্র এই যে অবলিকগুলো, এই অবলিকগুলো কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে 0101/2002 এটাই কিন্তু পাসওয়ার্ড। আপনাদের যেরকম ডেট অফ বার্থ সেরকমই কিন্তু আপনারা এরকমভাবে বসাবেন এবং বসানো হয়ে যাওয়ার পরে এখান থেকে ফাইলটা কিন্তু এরকমভাবে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড। তো পিডিএফ ডাউনলোডে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর ওই ফর্মটা প্রিন্ট আউট করবেন। কীভাবে প্রিন্ট আউট করবেন, একই পেজে অর্থাৎ একটি A4 পেজে বোথ সাইড মানে এপিট ওপিট, একবার এপিটে মানে এপিটে প্রিন্ট আউট করবেন, পরের ওই একই পেজ আবার ঘুরিয়ে দিয়ে সেকেন্ড পেজে কিন্তু প্রিন্ট আউট করবেন, কারণ যে পিডিএফটা আপনাদের ডাউনলোড হবে সেটি কিন্তু 2 পেজের পিডিএফ। তারপরে ওই পিডিএফটায় কী করবেন, একটি ফটো এখানে কিন্তু আপনারা এটা অ্যাটাচ করবেন, এখানে একটি ফটো অ্যাটাচ করবেন। করার পরে এখানে কিন্তু সই, এই সইটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে সইটা করেছি, এরকমভাবে কিন্তু সই করবেন। মুখের ওপরে কিন্তু উঠলে হবে না, বুক থেকে কিন্তু এদিকে যাবে, অর্থাৎ এদিকে এরকম কিন্তু ক্রসে আপনাদের সইটা করতে হবে। আমি কিন্তু ডেমো কপি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে কীভাবে সইটা করা হয়েছে। তারপরে কিন্তু এই ঘরে একটি সই হবে,
তারপরে সেকেন্ড যে পেজ আছে, সেকেন্ড পেজের বা ওই পেজের উল্টো সাইডে এখানে একটি সই হবে। এই মোট 3টে সই কিন্তু আপনাদের প্রয়োজন। তো এই 3টে সই করবেন, প্লাস একটি আপনাদের যে আধার কার্ড আছে, আধার কার্ডটা আপনারা জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন। করার পরে ওই যে ফর্ম আর আধার কার্ড, এই দুটো জিনিস আপনারা একটি ফর্মে 3 ভাঁজ করবেন, ঠিক আছে? 3 ভাঁজ করার পরে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো মানে বুক স্টল থেকে বা কোনো জেরক্সের দোকান থেকে একটি সুবরি কাগজের চিঠির খাম নেবেন, এবং চিঠির খামটা কিন্তু আপনারা বাড়িতে নিয়ে এসে আপনারা কি করবেন, এই যে অপশান, এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চিঠির খামের মুখ। তো এটা সবসময় আপনাদের ডান হাতে থাকবে। আপনি যেভাবে লেখেন তার ডান হাতে কিন্তু চিঠির খামের মুখটা থাকবে, এবং সেই চিঠির খামের উপরের পেটে আপনারা কি করবেন, এরকম জায়গায় উপরে এরকম জায়গায় আপনাদের কিন্তু টোটাল ঠিকানাটা লিখতে হবে। তো সবার প্রথমে কি লিখবেন, ফ্রম লিখবেন, তারপরে আপনাদের নাম লিখবেন, তারপরে আপনাদের সন অফ ডটার অফ সেটি কিন্তু লিখবেন, আপনাদের গ্রামের নাম লিখবেন, আপনাদের পোস্ট অফিসের নাম, পিএসের নাম, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড, এবং সবসময় আপনারা আপনাদের ফোন নাম্বারটা কিন্তু মেনশান করবেন। এবং মেনশান করা হয়ে যাওয়ার পরে তারপরে ওই পেজের নিচের দিকে আপনারা কিন্তু এই ঠিকানাটা লিখবেন। তো এই ঠিকানাটা কোথায় পাবেন আপনি, অর্থাৎ আপনি যখন আপনার ফর্মটা ফাইনাল সাবমিট মেরেছেন, তারপরে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট আপনার অপশান শো করছে, এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট, এটা কিন্তু টাইটেল, এবং এর অ্যাড্রেস কোড অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে ফর্মটা, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 4th ফ্লোর সাফের চেম্বার, ব্যানার রোড, ব্যানার, পুনে 411054 45, এটাই কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। তো আমি কীভাবে লিখেছি দেখে নেন। অর্থাৎ আমি কিন্তু চিঠির খামের বা সাইডের উপরের দিকে আমার ঠিকানা লিখেছি, এবং ওই চিঠির খামের ডান সাইডের নিচের দিকে কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনাদের এরকম জায়গায় কিন্তু লিখতে হবে টু প্রথমে, তারপরে দা, এটা কিন্তু লিখতে হবে। তারপরে আপনারা যেটা দেখিয়েছি ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট, এটাই কিন্তু লিখতে হবে। তারপরে যে ঠিকানাটা আমি দেখিয়েছি 4th ফ্লোর সাফির চেম্বার, ব্যানার রোড, ব্যানার, পুনে 411045, এটাই কিন্তু ঠিকানা। তো এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। আপনারা কী করবেন, চিঠির খামটা এরকমভাবে লিখবেন উপরে, লিখে তার মধ্যে যে 3 ভাঁজ করা ফর্ম আর আপনার আধার কার্ড সেটি কিন্তু ওর মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে চিঠির মুখটা কিন্তু আপনারা আটা দিয়ে মানে চেপে দেবেন, বা আটা দিয়ে কিন্তু মেরে দেবেন। মেরে দেওয়ার পরে ওই চিঠিটা নিয়ে আপনারা নিকটবর্তী পোস্ট অফিসে চলে যাবেন। পোস্ট অফিসে যাওয়ার পরে তাদের বলবেন যে আমি এই চিঠিটা স্পিড পোস্ট করতে চান, কিন্তু তারা কিন্তু আপনাদের কাছে চিঠিটা নেবে, নিয়ে তারা ওজন করে আপনাদের কাছে টাকা ধার্য করবে। সেই টাকা দিলে কিন্তু আপনাদের এই চিঠিটা ওই ঠিকানায়, অর্থাৎ এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে। এবং এই যে চিঠিটা আপনাদের কাজ হবে কবে, 5 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ কাজের ছুটি বাদে যে ডেটে কাজ হয় আর কি, সেই 5টা দিন সময় লাগবে, এবং 5টা দিনের পরে আপনাদের কিন্তু চিঠিটা সেখানে পৌঁছে যাবে। তারপরে তারা কিন্তু চিঠিটা ওপেন করে দেখবে যে নিউ অ্যাপ্লিকেশান, তারা কিন্তু প্যান কার্ডটা জেনারেট করে দেবে। তো আপনারা কিন্তু আপনাদের চেক করতে হবে বারবার যে কীভাবে চেক করবেন। প্যান কার্ডের সেই মূল পেজে আপনারা চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে লেখা আছে নো ইয়োর অফ প্যান অ্যাপ্লিকেশান। তো এখান থেকে আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে সিলেক্টের জায়গায় প্যান প্রথমটাই সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের লিখতে হবে। তো অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কোথায় পাবেন, যে ফর্মটা আপনারা প্রিন্ট আউট করেছেন সেই ফর্মের এক কপি ছবি কিন্তু আপনারা তুলে নেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এই এনের পরে যে নাম্বারটি আছে 88113015, এই নাম্বারটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো আপনারা কী করবেন, এই নাম্বারটা কপি করবেন বা দেখে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন, এবং সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনাদের প্যান কার্ডের পরিস্থিতি কতদূর। যখন আপনার প্যান নাম্বার জেনারেট হয়ে যাবে, তখন আপনি যে ইমেল আইডিটা মানে বসিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেই ইমেল আইডিতে কিন্তু 1 কপি সফট কপি দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের সফট কপি পাওয়ার 1 সপ্তাহ পরে আপনাদের পোস্ট অফিস থেকে কিন্তু আপনাদের প্যান কার্ডটা বাড়িতে দিয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন যে যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তারা কিভাবে প্যান কার্ড নিজেই বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে পাবেন।
অর্থাৎ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেই কারণেই কিন্তু আমার যে ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে। আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, ফালতু কিন্তু আপনাদের টাকাটাই বেকার চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা স্পষ্টভাবে দেখবেন, একবার না বুঝতে পারলে বারবার দেখবেন, দেখে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।